ভারতের মুসলমানেরা তাদের দেশকে ভালোবাসে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের কারণে, এবং তারা 47-এ তাদের সামনে অপশন ছিল দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার, যায়নি। তারা বলেছে এখানে আমাদের বুজুর্গ মুরব্বী আমাদের শাসক, দিল্লি আমরা শাসন করেছি, এখানে সব আমাদের নিদর্শন, সেটা তাজমহল হোক, সেটা কুতুব মিনার হোক, সেটা দিল্লির শাহী জামে মসজিদ হোক, সেটা ফতেহপুর সিক্রির বিশাল দুর্গ হোক, সব মুসলমানদের নিদর্শন। এগুলো ছেড়ে আমরা যাব কি জন্য? তারা ভারতের প্রতি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যের প্রতি ভালোবাসা রেখে তারা ভারত ছাড়েনি, এবং এই জন্য এখনও তারা ভারতকে সবচেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠী গণলে, সঠিকভাবে গণলে দেখা যাবে যে গোটা সারা পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে ভারতে। গণলে দেখা যাবে সঠিকভাবে সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হতে পারে ভারত। হয়তো সঠিক গণনা হয় না, সঠিক আদমশুমারি হয় না, বাংলাদেশ, পাকিস্তান বা ইন্দোনেশিয়া এগিয়ে থাকতে পারবে না ভারতের জন্য। 25 থেকে 30 কোটি মুসলমান তো অবশ্যই হবে, অন্তত 30 কোটি মুসলমান হবে। তাহলে একটা দেশের 30 কোটি মানুষকে যদি আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানান, ওই দেশ উন্নত হবে কিভাবে? এটা আমি মনে করি যারা ভারতের জ্ঞানী মানুষ আছে, যারা ভারতের বুদ্ধিজীবী আছে, তাদের ভাবা উচিত যে শুধু মুসলমানদেরকে একটা আলাদা দ্বিতীয় তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে দিলে ভারতের উন্নয়ন সম্ভব নয়। আর যেই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদের উপর মুসলমান এবং হিন্দু উভয়কে সমান অধিকার দেওয়ার উপর ভিত্তি করে যে ভারত তৈরি হয়েছিল, ওই ভারতকে যদি হিন্দুত্ববাদী রাষ্ট্র করতেই হয়, তাহলে আবার 47-এর মতো ভারতকে দ্বিতীয়বার ভাঙতে হবে, 47-এ নিয়ে যেতে হবে। কেননা আজকের ভারত তো তৈরি হয়েছে সেকুলারিজমের উপর। আলাদা হিন্দুদের দেশ লাগবে এ কথা তো 47-এ কেউ বলেনি। যদি আলাদা হিন্দুদের দেশ লাগে, তাহলে আলাদা আবার ভারত ভেঙে আলাদা হিন্দুদের দেশ করে দিতে হবে, এবং সেকুলারিজমের উপর 47-এ যে ভারত প্রতিষ্ঠা হয়েছিল সেটা আবার আলাদা রাখতে হবে। এটাই যুক্তির দাবি। সম্মানিত উপস্থিতি, ভারতের মুসলমানদের অবস্থা অনেক করুণ এবং অনেক শোচনীয়, এবং দিন দিন আরও করুণ হওয়ার সম্ভাবনা আছে। মুসলমানদের প্রত্যেকটা ইতিহাস এবং ঐতিহ্যের উপর প্রশ্ন উত্থাপন করা হচ্ছে। জ্ঞানওয়াপি মসজিদ, যেটা বানারসে আছে, আমি নিজে দেখেছি বানারসে যখন ছিলাম, মন্দিরের দেওয়াল এবং মসজিদের দেওয়াল একটাই দেওয়াল, ওই পারে মন্দির এপারে মসজিদ, এই দেওয়ালটা মন্দিরেরও দেওয়াল, এই দেওয়ালটা মসজিদেরও দেওয়াল। যুগ যুগ ধরে মসজিদ মন্দির চলে আসছে পাশাপাশি। এখন তারা বলছে বাদশাহ আলমগীর নাকি মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। দলিল, মসজিদের অজুখানার মধ্যে নাকি শিবলিঙ্গ পাওয়া গেছে। বাদশাহ আলমগীর যদি মন্দির ভেঙেই মসজিদ তৈরি করতেন, আগে শিবলিঙ্গটাই ভাঙতেন। শিবলিঙ্গ কি রাখতেন? আগে ওটাই ভাঙতেন। হয় বাদশাহ আলমগীর মসজিদ ভাঙেনি, যদি ভেঙে থাকে তাহলে শিবলিঙ্গ থাকে কীভাবে? ঐতিহাসিকভাবে সত্য যেটা মুসলমানদেরই মসজিদ। এরকম মথুরার শাহী মসজিদ, সেটার উপর প্রশ্ন উত্থাপন করা হয়েছে। কুতুব মিনারের উপর প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তাজমহলকে তেজমহল বলা হচ্ছে, যে এই জমি নাকি বাদশাহ শাহজাহান সঠিকভাবে হিন্দুদের কাছ থেকে গ্রহণ করেনি, সেই দলিলাদিল্লা নাকি কাদের কাছে আছে, এই জন্য এটা এখন তাদের দাবি। ওর নিচে 19টা কক্ষ আছে তালাবদ্ধ করা, একদম সিমেন্ট প্লাস্টার দিয়ে তালাবদ্ধ করা। তাদের দাবি 19টা কক্ষের মধ্যে মন্দির পাওয়া যাবে এবং মূর্তি পাওয়া যাবে, 19টা কক্ষ ভেঙে খোলা হবে। তাহলে এরকম প্রত্যেকটা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এক প্রকার টানাটানি শুরু হয়ে গেছে। এবং মুসলমানদেরকে যেইভাবে ডিফেন্সে পাঠিয়ে দেওয়া হয়েছে, মানে এমনভাবে পিছনে ঠেলতে 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 যে মুসলমানরা যে কিছু বলবে মুখ খুলে, সেটারও জায়গার ছাড়া হয়নি। মুসলমানরাও তখন বাধ্য হয়ে বলছে যে না, আমরা মুঘলদের সন্তান নই, মুঘলরা আমাদের শাসক নয়, মুঘলরা ভারতের শাসক। এত তারা পিছনে চলে গেছে, এত পিছিয়ে পড়ে গেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সাহায্য চাইতে পারি, ভারতের মুসলমানদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে গত পরশুদিন যে ঘটনা ঘটেছে, সেটা কতটুকু ঠিক কতটুকু বেঠিক সেটা আমি বলবো না। অনেকেই আপনারা সার্চ দিলে পাবেন, জাস্ট উদয়পুর মার্ডার লিখে সার্চ দিবেন। যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পরে গোটা ভারতে ঐতিহাসিক হিন্দু মুসলিম দাঙ্গা হওয়ার সম্ভাবনা আছে, যেখানে লক্ষ লক্ষ মুসলমানের মৃত্যু এবং হিন্দুদেরও মৃত্যু হতে পারে। সে অঞ্চলগুলোতে এখন কারফিউ লাগানো আছে, শুনশান নীরবতা বিরাজ করছে। আর এনআরসি সিএ যদি বাস্তবায়ন হয়, তাহলে 52-র আগে যাদের কাগজপাতি নেই, দলিল নাই, জন্ম নিবন্ধন নাই, এরা কেউ নাগরিক হতে পারবে না ইন্ডিয়ার। 52-র পরে যারা অনেকেরই কাগজপাতি নাই, দেশ মানুষ ভাগ হয়েছে, এদিক ওদিক গেছে, 52-র আগে যাদের কাগজপাতি নেই লক্ষ লক্ষ, তাদের সবকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। এখনও বাস্তবায়ন হয়নি করোনার কারণে, করোনা চলে গেছে। এখন যদি বাস্তবায়ন হয়, তো আসাম থেকে লক্ষ লক্ষ মুসলমানের ঢল নামবে বাংলাদেশে, যেমন রোহিঙ্গাদের ঢল নেমেছে। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, এবং আমাদের রাজনৈতিক সচেতনতা দরকার যে আমরা 71-এ শোষণমুক্ত হয়েছি, কিন্তু মানচিত্র পেয়েছি 47-এ, এবং ওইটার আন্দোলনেও শরিক ছিলেন, ওই মুক্তিযুদ্ধেও শরিক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর আমার মনে হয় যে 71-এ যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসক না থাকতেন,
যিনি 47-এ একজন আন্দোলন, মুসলমানদের আলাদা দেশের আন্দোলনের কর্মী ছিলেন। যদি অন্য কেউ 71-এ থাকতো, 71-এর সময়, তাহলে আজকে স্বাধীন বাংলাদেশও থাকতো না। যেহেতু উনি 47-এর কর্মী ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরে বাংলা একে ফজলুল হকের অধীনে মুসলমানদের আলাদা দেশের জন্য স্বাধীনতা আন্দোলনের লড়াই করেছেন, এই জন্য ওনার মধ্যে আলাদা স্বাধীন দেশের চেতনা ছিল। শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছে, কিন্তু আলাদা মুসলমানদের স্বাধীন দেশের চেতনা ওনার কাছ থেকে হারায়নি। এই জন্য 71-এ দেশ স্বাধীন হওয়ার পর উনি খুব শক্ত ছিলেন যে এই দেশ থেকে অন্যদের আর্মি নিয়ে যেতে হবে, এদেশের নিজস্ব সেনাবাহিনী গঠন করতে হবে, এগুলো বিষয়ে খুব শক্ত ছিলেন। এই জায়গায় যদি উনি না থেকে অন্য কেউ থাকতো, যে 47-এ স্বাধীন মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন করে অভ্যস্ত না, বা ওই আন্দোলনের রুহটা তার মধ্যে নাই, তাহলে হয়তো আজকে আমরা স্বাধীন, আজকের এই বাংলাদেশ স্বাধীন নাও থাকতে পারত। আল্লাহু আলাম। তো সুতরাং ভারতে যেটা হবে সেটার প্রভাব বাংলাদেশে পড়বে, সেটার প্রভাব পাকিস্তানে পড়বে, গোটা ভারত উপমহাদেশে পড়বে। এই জন্য আমি যেমন ভারতের যারা বুদ্ধিজীবী আছে, ভারতের যারা হিন্দু ভাইয়েরা আছে, যুগ যুগ ধরে এই অঞ্চলে হিন্দু মুসলমান পাশাপাশি বসবাস করছে, যুগ যুগ হাজার হাজার কাল থেকে, এবং কোনো মুসলমান শাসক হিন্দুদের উপর ধর্মের কারণে অত্যাচার করেন। বাদশাহ আলমগীরের সময় অসংখ্য 80-র অধিক বড় বড় পদে হিন্দুরা অধিষ্ঠিত ছিল। বাদশাহ আকবরের সময় অসংখ্য বড় বড় পদে হিন্দুরা অধিষ্ঠিত ছিল। কোনোদিন তাদেরকে ধর্মের উপর ভিত্তি করে তাদের উপর অত্যাচার করা হয়নি, জুলুম করা হয়নি। যদি করা হতো আজকে এত হিন্দু থাকতো না, ভারতে কোনো মন্দির থাকতো না। তাহলে যে উদারতা, যে মহানুভবতার পরিচয় মুসলমান শাসকেরা দিয়েছে, সেখানে কাল্পনিক চরিত্র তৈরি করে মুসলমান শাসকদেরকে রাষ্ট্রদ্রোহী বানিয়ে, আশ্চর্য হবেন যে আজকের ভারতের যুবক সমাজের মাথা থেকে ব্রিটিশদের আউট করে দেওয়া হয়েছে। ব্রিটিশরা আর শত্রু নয়, শত্রু কারা? মোঘলেরা। আক্রমণকারী কারা? মোঘলেরা। অত্যাচারী কারা? মোঘলেরা। জালেম কারা? মোঘলেরা। এটা খুব আশ্চর্যজনক একটা অবস্থা, যে যেখানে 47-এ আমরা সবাই জানতাম, পণ্ডিত জওহরলাল নেহেরু থেকে শুরু করে, মহাত্মা গান্ধী থেকে শুরু করে, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে, মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে, যে আমাদের প্রধান শত্রু হচ্ছে ব্রিটিশ। কি মুসলিম লীগ, কি কংগ্রেস, সবাই জানে আমাদের প্রধান শত্রু ব্রিটিশ। আজকে 70 বছর পরে কিভাবে ব্রিটিশদের কথা ভারতের যুবকদেরকে ভুলিয়ে দেওয়া হলো আর বানিয়ে দেওয়া হলো প্রধান শত্রু মোগল। বক্তব্য উঠলে এখন বাদশাহ আলমগীরের নামে বক্তব্য শুরু হয়, আর ব্রিটিশদের নামকে উচ্চারণই করে না। সব শত্রু কারা? মোগল শাসকেরা সব শত্রু। এখন তাদের সেই অত্যাচারের তারা বদলা নিবে। কয়েক লক্ষ মসজিদ নাকি তারা ভেঙেছে, মন্দির ভেঙেছে, এখন কয়েক মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে, এখন কয়েক লক্ষ মসজিদ ভেঙে তারা মন্দির তৈরি করবে। এক আজীব আবেগ প্রবণ করে তৈরি করা হয়েছে ভারতের হিন্দু, এক প্রকার হিন্দু যুবকদের। সবার কথা বলবো, আরো ভয়ঙ্কর আবেগ কি দেওয়া হয়েছে? যত রাজপুত বাদশাদের সাথে মোগল বাদশারা যুদ্ধ করত, যত মারাঠার বাদশাদের সাথে মোগল বাদশাদের যুদ্ধ হতো, যেমন ছত্রপতি শিবাজি, তারপরে উদয়পুরের প্রতাপ সিংহ, রানা প্রতাপ সিংহ, এরকম আরও বড় বড় রাজপুত বাদশাদের সাথে যুদ্ধ হতো মোগলদের, এবং মারাঠাদের সাথে যুদ্ধ হতো। এখন তারা তাদের হিরো বানিয়ে নিয়েছে, যারা যুদ্ধ করত মোগলদের বিরুদ্ধে তারাই হিরো। জয় শিবাজি, জয় মহারানা প্রতাপ সিং, তাদেরকে তারা আদর্শ মনে করতেছে এবং শত্রু মনে করতেছে মোগলদেরকে, এবং সেটার বদলা নিতে চাচ্ছে। এরকম একটা অন্যরকম আজীব আবেগ তৈরি করে ফেলা হয়েছে, যেটার ফল দিন শেষে ভারতের জন্য ভালো হবে না। এই জন্য যে বিশাল দেশ, উন্নতি অগ্রগতি যদি আপনি করতে চান, সবাইকে নিয়ে করতে হবে। 30 কোটি মুসলমানকে আপনি আলাদা সাইডে ফেলে দিয়ে দেশের উন্নতি করতে পারবেন না। এই জন্য ভারতের হিন্দু ভাইদের আমি মনে করি এখনই সচেতন হওয়া উচিত। যুদ্ধ বিগ্রহ দিয়ে আসলে কোনো কিছু হয় না। আর এইভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে কোনো দেশের উন্নয়ন ঘটা, কতদিন কারফিউ দিয়ে নিরাপত্তা দিবে? এই ধরনের আবেগপ্রবণ ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করলে দেশ শান্তিপূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হয় না। সুতরাং আমি মনে করি এখান থেকে শিক্ষা নিয়ে দ্রুত ফিরে আসা উচিত, এবং ভারত উপমহাদেশে যেভাবে শান্তি বিরাজ করছিল, এবং ভারতের যে একটা গর্ব ছিল পৃথিবীর বুকে সেকুলার কান্ট্রি হিসেবে, ধর্মনিরপেক্ষ কান্ট্রি হিসেবে, বৃহৎ গণতান্ত্রিক দেশ হিসেবে, সেই সম্মান, সেই মর্যাদার দিকে এগিয়ে যাওয়া উচিত এবং সেটার সাথে থাকা উচিত। আর যদি ওই ধরনের কিছু না হয়, বরং দিন দিন খারাপের দিকেই যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য অশনি সংকেত, পাকিস্তানের জন্য অশনি সংকেত, এই অঞ্চলের অন্যান্য মুসলমান দেশের জন্য অশনি সংকেত, সাধারণ মুসলমানদের জন্য অশনি সংকেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এবং আমাদের ভারতের মুসলিম ভাই এবং বোনদেরকে, মা এবং বোনদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে 1947 সালে যেই ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি, সেই 1947 সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। গতকাল আমরা
সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছিলাম, সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন মতাবলম্বী মানুষগণ, তাদের ধর্মীয় পণ্ডিতগণ সেখানে উপস্থিত ছিলেন। তারা সকলে এক বাক্যে স্বীকার করেছেন যে গত 5ই আগস্টের পর থেকে তাদের উপর কোনো হামলা, জুলুম, নির্যাতন হয়নি। এটি সম্পূর্ণরূপে পার্শ্ববর্তী দেশের মিডিয়ার চক্রান্ত, অপপ্রচার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেখানে এমন একজন ব্যক্তিও উপস্থিত হয়েছিলেন যার বক্তব্য আপনারা শুনেছেন, যিনি একজন বিখ্যাত কলামিস্ট, লালন মতবাদের প্রচারক। তিনি তার জঘন্যতম বক্তব্যে আমাদের চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যে নৃশংসভাবে হত্যা করা হলো, এই বিষয়ে কোনোরূপ বক্তব্য প্রদান না করেই তিনি ইসকনের একজন নেতার, যিনি গ্রেফতার হয়েছেন, তার মুক্তি চেয়ে বসলেন। আমি জানি না তিনি কি উদ্দেশ্যে, কোন ধর্মের মতাবলম্বী হয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন, আমার জানা নেই। তবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই, যারা গত 5ই আগস্টের পর থেকে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাস্তায় আন্দোলন করছে, এই সমস্ত চিন্ময় দাসেরা গত 16 বছর কোথায় ছিল? তারা গত 16 বছর কোনো দাবি দাওয়া নিয়ে আন্দোলন করতে পারেনি। আজ আন্দোলন করে এবং একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মানতে হবে মর্মে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে। শুধু তাই নয়, আমি তাকে আরো বলতে চাই, আজকে বাংলাদেশের মাটিতে যে ঘটনা ঘটেছে, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে পৃথিবীর ইতিহাসে কোনো আদালতে এভাবে জনসম্মুখে কুপিয়ে হত্যা করার রেকর্ড আমাদের জানা নাই। সাইফুল ইসলাম আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে, এই রকম ঘটনা যদি ভারতের মাটিতে ঘটতো, ভারতে যদি কোনো রাষ্ট্রপক্ষের হিন্দু আইনজীবীকে এইভাবে মুসলিমরা হত্যা করত, তাহলে তার প্রতিক্রিয়া কি হতো? আজকে যেভাবে বাংলাদেশের মাটিতে গেরুয়া হিন্দুত্ববাদীদের পতাকা বাংলাদেশের লাল সবুজের পতাকার উপর উড়ানো হয়েছে, এই ঘটনা যদি ভারতের মাটিতে ঘটতো, ভারতের পতাকার উপর কালেমার পতাকা মুসলমানেরা উড়াতো, তাহলে ভারতের মুসলমানদের কি হতো? এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সুশীল সাজার চেষ্টা করবেন, জোরপূর্বক সুশীল সাজার চেষ্টা করবেন না। বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার করা হচ্ছে, আমি তার বিপরীতে বলতে চাই, ভারতে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বাংলাদেশে নয়। ভারতে আজকের দিনে, আজ থেকে 30-32 বছর পূর্বে 1992 সালে মুসলমানদের মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তছনছ করে সেই মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হয়েছে। অথচ ভারতের হাইকোর্টের 1947 সালের রায় অনুযায়ী 1947 সালে যে কোনো মসজিদ মন্দির যে অবস্থায় আছে, তাকে সে অবস্থায় রাখতে হবে, এটি ভারতেরই হাইকোর্টের রায়। সেই রায়কে লঙ্ঘন করে এবং পৃথিবীর ইতিহাসের কোনো উপাসনালয়, কোনো ইবাদতগারকে এইভাবে ভেঙে ধ্বংস করা হয়েছে। শুধু তাই নয়, ভারতের মাটিতে মুসলমানদের জনসংখ্যা প্রায় 20 থেকে 25%, অথচ সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র 3%। শুধু তাই নয়, এনআরসি এবং সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট যে বিল আছে, এই এনআরসি এবং সিএএ এর নামে 1951 সালে যারা তাদের পরিচয় 1951 সালের পূর্বের কোনো পরিচয় দিতে পারবে না, তারা যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি হয়, তাহলে তাদেরকে ভারতে জায়গা দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না। এই আইনের মাধ্যমে আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে রোহিঙ্গা বানানোর জন্য তাদের নিজ দেশে তাদেরকে পরদেশী নাগরিকবিহীন করার এক ষড়যন্ত্র চলমান আছে। শুধু তাই নয়, ভারতের মুসলমানদের মুসলিম পারিবারিক আইন, ভারতের মুসলমানদের যে ওয়াকফ বোর্ড, এই ওয়াকফ বোর্ড এবং মুসলিম পারিবারিক আইনকে নিষিদ্ধ করার, বন্ধ করার অপপ্রয়াস এবং ষড়যন্ত্র চলমান আছে। শুধু তাই নয়, আসামে সকল মাদ্রাসা বন্ধ করে সেগুলোকে স্কুলে রূপান্তর করা হয়েছে। কাশী, মথুরা, বানারস, সাম্ভাল সহ অসংখ্য মসজিদকে মন্দিরে রূপান্তর করার প্রচেষ্টা চলমান আছে। এই সমস্ত সংক্ষিপ্ত তথ্যের আলোকে বলতে চাই, বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে বাংলাদেশে কোনো মন্দিরে মুসলমানেরা হামলা করে
সেই মন্দিরকে মসজিদ বানিয়েছে। বাংলাদেশে এরকম কোনো নজির নাই যে কোনো হিন্দুকে মুসলমানেরা পিটিয়ে হত্যা করেছে, কিন্তু ভারতে অসংখ্য মুসলমানকে গরুর গোস্ত রাখার কারণে, জয় শ্রীরাম না বলার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে সংখ্যালঘু নির্যাতন কোথায় হচ্ছে? বাংলাদেশে না ভারতে? অতএব সংখ্যালঘু নির্যাতনের বিচার কোথায় চাইতে হবে? অতএব শান্তিরক্ষী বাহিনী কোথায় পাঠাতে হবে? আমি প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছি, আপনারা ডিফেন্সিভ খেলছেন। বাংলাদেশে যেখানে কোনো সমস্যা নাই সেখানে এত ডিফেন্স খেলার দরকার নাই। আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চান, আপনাদেরকে যে কোনো মূল্যে মানুষ হিসেবে 1947 সালে যে ওয়াদা দিয়ে আমরা এই স্বাধীন জন্মভূমি পেয়েছি, সেই 1947 সালের ওয়াদাকে পূরণ করার জন্য ভারতের মুসলমানদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। বাংলাদেশের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে বিবৃতি দিয়ে ভারতের মুসলমানদের উপর অত্যাচার এবং জুলুম বন্ধের বিবৃতি প্রদান করুন। অবিলম্বে জাতিসংঘ সহ বিভিন্ন জায়গায় ভারতের মুসলমানদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশের শক্তিশালী অবস্থান তৈরি করুন। শুধু তাই নয়, এই দক্ষিণ এশিয়ায় আরো যে দেশগুলো আছে যারা ভারতের আগ্রাসনের শিকার, ভারতের আধিপত্যের শিকার, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, তাদেরকে সাথে করে নিয়ে শক্তিশালী সার্ক গঠন করুন। সম্মানিত উপস্থিতি, আমরা আরো একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে আজকে যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, তারা মূলত বাংলাদেশের নাগরিক নয়, বরং বাংলাদেশের বাহির থেকে পার্শ্ববর্তী দেশের বিভিন্ন মিডিয়া, উগ্র হিন্দুত্ববাদের প্রচারকগণ বিভিন্ন উস্কানিমূলক তথ্য ছড়িয়ে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে কলকাতা এবং আগরতলায়, সেই হাই কমিশনে আক্রমণ করে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তারা উস্কানি দিয়ে আমাদের দেশে দাঙ্গা লাগাতে চায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলমানেরা অতি রাজনীতি সচেতন, জ্ঞানী, বিজ্ঞ। সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে হত্যা করার পরেও যেভাবে বাংলাদেশের মুসলমান আলেম সমাজ তাদের ধৈর্য এবং প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। অতএব ভারতের বা উগ্র হিন্দুত্ববাদীদের যে আশা যে তারা বাংলাদেশের মধ্যে দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমকে হায়দারাবাদের মতো সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা কাহিনী তৈরি করে বাংলাদেশকে দখল করার যে অলীক স্বপ্ন, সেই স্বপ্ন বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা মিলে নস্যাৎ করে দিয়েছে। এবং আমি আরো স্পষ্ট করে বলে দিতে চাই, এই ধরনের অপপ্রচার এবং উস্কানি যত বেশি চলবে, বাংলাদেশের ঐক্য তত দৃঢ় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা স্পষ্ট করে বলে দিতে চায় যে আমাদের সীমান্তগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের আমদানি রপ্তানি যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদের বিদ্যুৎ, চিনি, পোশাক থেকে শুরু করে প্রয়োজনীয় যে কোনো পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, তাতে বাংলাদেশে পণ্যদ্রব্যের মূল্য যদি লাগামহীন হয়ে যায়, বাংলাদেশের মুসলমানেরা যদি ক্ষুধার্ত থাকে, পিপাসার্ত থাকে, তাহলে ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় আমরা শহীদে মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে চুল পরিমাণ আপোষ হবে না ইনশাআল্লাহ। এটি শেরে বাংলার বাংলা, হাজী শরীয়তুল্লাহর বাংলা, এটি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর বাংলা, মাওলানা ভাসানীর বাংলা, এটি মাওলানা আকরাম খাঁর বাংলা, এটি আল্লামা আব্দুল্লাহিল কাফিয়ার কুরাইশির বাংলা। এই বাংলার মুসলমানেরা, শেরে বাংলার উত্তরসূরিরা, হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরিরা, তিতুমিরের উত্তরসূরিরা জীবন দেওয়া জানে। তারা জীবনের বিনিময়ে হলেও এই 1947 সালে পাওয়া এই মাতৃভূমিকে, মুসলমানদের আবাস স্থলকে আমরা যে কোনো মূল্যে রক্ষা করবই করব ইনশাআল্লাহ। আজকে ইউনাইটেড উম্মাহ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেক
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করত। উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ভাই এবং বিভিন্ন মিডিয়া যারা উপস্থিত হয়েছেন তাদের শুকরিয়া আদায় করত। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ মানববন্ধনের এখানে ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে স্থায়ী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানদের জন্য এই আবাসস্থলকে শান্তি এবং নিরাপত্তায় পরিপূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন।